নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা প্রোগ্রাম দেখছেন, খুব ভালো লাগছে আমাকে যে আপনারা এত সুন্দরভাবে শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন, বেল আইকন টিপছেন এবং সবথেকে ভালো কথা আছে আপনাদের অ্যাপ্রিসিয়েশন। আজকে আমি কথা বলবো ধনু রাশির বিষয়ে। ধনু রাশির রাহুর ব্যাপারটাই বলবো। আপনারা সকলেই জানেন যে রাহু আগামী 23শে সেপ্টেম্বর বৃষ রাশিতে নিজের তুঙ্গ রাশিতে চলে যাবেন, আর কেতু চলে আসবেন বৃশ্চিক রাশিতে। এরা বক্রী থাকেন, সবসময় জেনে রাখবেন, এরা উল্টো চাল চলে। এবার রাহু চলছেন নিজের মিথুন রাশি ত্যাগ করে বৃষ রাশিতে, আর কেতু যাচ্ছেন ধনু রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে। সব থেকে ভালো হয় এরা দুটোই গ্রহ কিন্তু এখানে তুঙ্গস্থ হয়ে যান। বিভিন্ন মতান্তরে ব্যাপারটা এটা সবাই বলেন যে এখানে তুঙ্গস্থ থাকেন, কিন্তু আমিও জানি, এটা দেখেছি যে এই দুটো রাশিতেই রাহু কেতু তুঙ্গস্থই হন, আর এদের ফলাফল সুন্দর হয়। দেখুন, আবার কেতু হচ্ছে মোক্ষের কারক গ্রহ, এটা সকলেই আপনারা জানেন। রাহু হচ্ছে চটজলদি সব কিছু করে দেওয়ার গ্রহ। এরা দুটোই ছায়া গ্রহ কিন্তু। এবার যে আপনাদের জীবনে একটা বিশাল বড় একটা পরিবর্তন তো আসতে যাচ্ছে এবং শুভ সংকেতও নিয়ে আসছে। যেহেতু শনি সাড়ে সাতির শেষ চরণ, এটা হচ্ছে ঘটনা, আপনাদের শনি সাড়ে সাতির শেষ চরণ। সাড়ে সাতি শুধু কি বলবো রাশির উপরেই হয়, লগ্নের উপরে রাশির বিচার করা যায় না। এবার 13ই সেপ্টেম্বর থেকে, আর একটা মজার কথা হচ্ছে 13ই সেপ্টেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি হয়ে যাচ্ছেন বক্রী থেকে মার্গী হয়ে যাচ্ছেন। এবার একটা কথা সব থেকে যে ভালো হচ্ছে কি, দেবগুরু বৃহস্পতি যখন মার্গী হয়ে যাচ্ছেন, রাহুর কথা বলার আগে আপনাকে দেবগুরু বৃহস্পতির কিছু কথা বলি। দেবগুরু বৃহস্পতি ধনুরাশিতে 20 নভেম্বর অবধি থাকবেন। 13ই সেপ্টেম্বর থেকে 30-10-2020 অবধি পূর্বাষাঢ়া নক্ষত্রে থাকবেন। 13ই সেপ্টেম্বর 2020 থেকে 30শে অক্টোবর 2020 অবধি পূর্বাষাঢ়া নক্ষত্রে থাকবেন, যেটা নাকি শুক্রের নক্ষত্র। এবার বৃহস্পতি শুক্র কি হচ্ছে, বৃহস্পতি শুক্র কিন্তু এমনি বলা হয় শত্রু গ্রহ। এবার দেবগুরু বৃহস্পতিও হচ্ছেন দেবতাদের গুরু, আর দৈত্যাচার্য হচ্ছেন কি যে শুক্র, উনি হচ্ছেন ওনার গুরু, দৈত্যদের গুরু। কিন্তু দুজনের মধ্যে মিত্রতা আছে, এরা মিত্রতা নিয়েই চলেন। এরা দুজনেই একজনের ওয়েলউইশার, কেউ কারোর ক্ষতি করতে চায় না, যেহেতু দুজনেই একটা বেস্ট পজিশন নিয়ে বসে আছেন। 30শে অক্টোবর থেকে 20শে নভেম্বর অবধি দেবগুরু বৃহস্পতি নিজের মিত্র নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে চলে যাবেন। আত্মবিশ্বাসের অভাব কিছুটা দেখা যাবে, আপনাদের আত্মবিশ্বাসের অভাবটা কিছু দেখা যাবে, পার্সোনাল লাইফে কিছু অসুবিধা দেখা যাবে। প্রেম সম্পর্ক মোটামুটি ঠিক থাকবে, শিক্ষারও কিছু অভাব দেখা যাবে। এটা তো হলো এই দিকের কথা। এবার আধ্যাত্মিক দিকে যারা আছেন তাদের কিন্তু ভীষণ ন্যাক বেড়ে যাবে। আপনার ট্যালেন্ট অনুযায়ী যদি কোনো কাজ শুরু করতে চান, তাহলে আপনি সর্বত্র বিজয় থাকবেন। দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়া মানেই হয়ে গেল উনি মুভ করবেন। এবার মুভ করবেন মানেটা হচ্ছে যত রকমের আপনাদের লকডাউন ছিল, আপনাদের জীবনে যে লকডাউন পড়ে গেছিলো, সে সমস্ত লকডাউন আপনাদের শেষ হওয়ার মুখে চলে এসেছে। অনেক কষ্টের জীবনে আপনারা কাটিয়েছেন, সত্যি কথা, বহু কষ্টের মধ্যে আপনারা গেছেন, ভীষণ এত অন্ধকার দেখেছেন। এবার অন্ধকার প্রায় শেষের দিকে। শাস্ত্রে তো বলা হয়েছে শনি সাড়ে সাতি যাওয়ার সময় কিছু দিয়ে যায়, এটা ঘটনা। শনি সাড়ে সাতির সময় যাওয়ার সময় কিছু দিয়ে যায়, বহু কষ্ট। এবার সাড়ে সাতিতে থাকবে 2022 অবধি। বহু কষ্ট দেখেছেন, আপনারা ভুগেছেন এই পিরিয়ডের মধ্যে, যতটা ভুগেছেন। এবার আপনাদের সমস্ত রকমের সব কিছু রিজাল্ট আপনারা পেয়ে যাবেন। যেহেতু আপনার রাশি থেকে ষষ্ঠে রাহু 23শে সেপ্টেম্বরে আসছে। এবার ষষ্ঠস্থ রাহুকে বলা হয় কি বলবো যে শ্রেষ্ঠ বলা হয়। 18 মাস থাকবে, আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আপনাদের রাশির কি উন্নতি করবেন, আপনারা এটা আন্দাজে লাগাতে পারবেন না। ভীষণ ভালো সময় আপনাদের আসছে, এই টাইমটাকে আপনারা গ্র্যাব করে নিন, ধরে নিন, আর যে হিসাবে আমি বলবো সেগুলোকে একটু করে যাবেন, দেখবেন জীবনে ভীষণভাবে উন্নতি পেয়ে যাবেন। আপনারা বিশ্বাস করতে পারবেন যে আপনাদের কী সময় এসছে। আমি তো প্রায় সবসময় বলে থাকি, আপনারা শুনেছেন, জন্মরাশি থেকে 3য় রাহু, ষষ্ঠে রাহু, 10মে রাহু, তাও শাস্ত্র মানে না, 10মে তাও ধরি আমরা, 10মের একাদশে, 3য় ষষ্ঠ একাদশ তো সর্বশ্রেষ্ঠ রেজাল্ট দেয়, সর্বশ্রেষ্ঠ। তা আপনার ষষ্ঠী রাহু এসছে, এবার আপনাদের বহু রকমের ঝঞ্ঝট ঝামেলা থেকে মুক্তি করাবে, কিন্তু আপনাকে রাখতে হবে পেশেন্স।
আপনারা পেশেন্স রেখে যদি চলতে পারবেন আর সঠিক বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন, আপনাদের কেউ বিট করতে পারবে না। মানে আপনাদের কি সময় আসছে আপনারা কল্পনা করতে পারবেন না। আপনাদের জীবনে বিশাল বড় একটা চেঞ্জ করতে আসছেন, মানে কি বলবো, যে করিয়ে থাকবেনই, মানে যেটা আপনারা কল্পনা করেননি কোনোদিন। ষষ্ঠে রাহুর গোচর আর মানে এই যে পরিবর্তন, আর দ্বাদশে যখন বৃশ্চিক রাশিতে কেতু মানে করতে চলেছেন, এটা আপনারা জানেন যে কী সুন্দর আপনার ফলাফল পাবেন। রাহু ষষ্ঠে এবং শনির 7.5 শেষের দিকে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার মানে দূর দেশ থেকে যাত্রা হওয়ার আপনাদের শুভ সংকেত দিচ্ছে। মানে যখন বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছেন 13 সেপ্টেম্বর থেকে, তার মধ্যে ধরে নিন আপনাদের বাইরে যাওয়ার যোগ তো পুরোপুরি স্টার্ট হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত আপনি যা ছিলেন, এবার আপনি নিশ্চয়ই চিন্তা করবেন যে আপনি কি হয়ে গেলেন। আপনি নিজেকে নিজে চিনতে পারবেন না। এবার আপনাদের বলা হয় না, যেমন 24 ক্যারেট সোনা, 24 ক্যারেট সোনা কাকে বলা হয়? যেমন 18 ক্যারেট 20 ক্যারেটকে পিটিয়ে 24 ক্যারেট করা হয়, তাকে তার মধ্যে মানে কি বলবো যে কাঞ্চন হওয়ার। এবার কাঞ্চন মানে খাঁটি সোনা, মানে আপনাদের খাঁটি সোনা হওয়ার সময় এসে গেছে। আপনার সমস্ত আপনাদের কর্মদণ্ড যা ছিল সব ধুয়ে ফেলবে। আপনি চারিদিকে আপনার রাস্তা খুলে যাবে। এই যে পরিবর্তন, মাইন্ড মেকআপ এমনভাবে করাবে আপনাদের, মানে এমনভাবে চেঞ্জ করাবে আপনারা কল্পনা করতে পারবে না। আপনার যা নিরাশা দেখেছিলেন, এতদিন যা নিরাশার মধ্যে পড়েছিলেন, সমস্ত নিরাশা আপনাদের প্রায় শেষের দিকে। এবার যারা দেশ থেকে বিদেশ যেতে চাইছেন তাদের জন্য রাস্তা খোলো। এবার যাদের খোলা, এবার যারা বাইরে থেকে বিদেশ থেকে এখানে আসতে সেটেল হতে চাইছেন তাদের জন্য রাস্তা খোলা। দুটোই কাজ করাবে, আপনাদেরকে বাইরে নিয়ে যাওয়া আর বাইরে থেকে বিদেশ থেকে নিজের দেশে নিয়ে আসা। এটা আপনার উপর ডিপেন্ড করে, কিন্তু আপনি সুযোগ পাবেন। মানে এই যে 18 মাসটা আপনারা যে অর্থ দিক দিয়ে সমস্ত দিক দিয়ে যা পাবেন আপনারা, মানে এটা কল্পনার বাইরে। কিন্তু সমস্ত জিনিসের আগে আমি আপনাকে এটাও বলে দিই যে কিছু কিছু নিয়ম পালন করবেন, আপনারা দেখবেন ভীষণভাবে সুফল হবে। আপনাদের চাকরিতে চেঞ্জ হবে, ট্রান্সফার হবে, মনের মতন ট্রান্সফার হবে, যেখানে আপনি চাইবেন সেখানে যেতে পারবেন। এবার বিজনেস যদি করছেন, বিজনেসে ভালো অপরচুনিটিস পাবেন। এবার বিজনেস যদি চেঞ্জ করতে চাইছেন, সেটাও ভালো ফলাফল পাবেন। কারণটা হচ্ছে সপ্তম বিজনেস, ভালো করে বুঝুন, সপ্তম বিজনেস। আর সপ্তম থেকে দ্বাদশ, এটা হচ্ছে শিওর চেঞ্জ। সপ্তম থেকে দ্বাদশে যে না দৃষ্টিটা যাচ্ছে, সপ্তম থেকে দ্বাদশে, তার মানে হচ্ছে এটা আপনার শিওর চেঞ্জ। এখানে একটা কোনো রিস্ক যদি না নেবেন, তাহলে কী করে বড় গেম খেলতে পারবেন? এটা রিস্ক নেভারই টাইম। মানে আরও একটা কথা বলে দিই, যত রকমের আপনি যে ঝঞ্ঝট দেখেছিলেন, মানে যে ঝঞ্ঝটে আপনারা ছিলেন, যেমন দাম্পত্য জীবন বলুন, বাদ বিবাদ বলুন, ঝগড়া বলুন, অশান্তি বলুন, আইনি ঝামেলা বলুন, যত রকমের ঝামেলা ছিল আপনার, সমস্ত রাহুদেব এবার আপনাদের সমস্ত ঝঞ্ঝট থেকে মুক্তি করাবে। কারণ ষষ্ঠে রাহু আপনাকে কোনো না কোনো মতেই আপনাকে হাঁটতে দেবে না। ষষ্ঠে তো রাহু বলা হয়, অ্যাকচুয়ালি ষষ্ঠ কী বলা হয়? ষষ্ঠ স্থান বলা হয় যে ঋণ রোগ শত্রু। যত ধরনের বিবাদ ছিল, যত ধরনের আপনাদের বিবাদ ছিল, সংঘর্ষ ছিল, বা আপনাদের সংঘর্ষের সময় গেছে, সমস্ত সংঘর্ষের এবার সমাপ্তি 23 সেপ্টেম্বর থেকে। রাহু 2021 জানুয়ারি অবধি মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে থাকবেন। আরও একটি কথা হচ্ছে আপনাদের একাদশ থেকে অষ্টমে আসছেন, একাদশ থেকে অষ্টমে। এখানে একটি কথা আরও বলা আছে যে ভাই বোনদের সাথে আপনি সবসময় মিলেমিশে থাকবেন। মানে কোনো প্রবলেম হলে সলভ করে নেবেন। আপনি এটা জানবেন যে প্রবলেমগুলোকে সলভ করে নেওয়াই আপনার এখানে পরীক্ষা হবে, কিন্তু রাহু আপনার হেল্প করবে। যতই ঝঞ্ঝট ঝামেলা হোক আপনাকে বাঁচাবে, এবার আপনাকে দেবেও। ভাই বোনদের সাথে মিলেমিশে থাকবেন, তাদের সাথে কোনো রকমের অন্যায়ের কথা কিছু বলতে যাবেন না। কারণ এটা আপনাদের টাইম, আপনাদের জেতার টাইম, আপনাদের প্রাপ্তির টাইম। আপনি সব কিছু পেয়ে যাবেন, যা মনস্বাসনা আছে আপনার, যা মনস্কামনা আছে পেয়ে যাবেন। কিন্তু এই সময়টাকে ধরে রাখবেন। সময়টা মানে কি বলবো, যে 18 মাস যে সময় আপনার পাচ্ছেন, এটা বিশাল বড় একটা উপলব্ধির সময়, বিশাল বড়। মানে এটাকে ধরে রাখবেন। দেবগুরু বৃহস্পতিও মার্গী হয়ে যাচ্ছেন 13 সেপ্টেম্বর থেকে, মানে এটা তো সোনায় সোহাগা। তারপর সেপ্টেম্বর থেকে আবার শনিদেবও মার্গী হয়ে যাচ্ছেন। আরও উন্নতি হবে আপনাদের, জানেন আপনারা, বিশাল উন্নতির পথ আছে আপনাদের। আপনার ভাগ্যস্থান থেকে দশমে গোচর, এখানে অতি শুভ সংকেত দিচ্ছে। ভাগ্যস্থান থেকে দশমে গোচর যদি বলা হয়, পিতার কর্মস্থানের উপরে দৃষ্টি। আপনার পিতা যদি ব্যবসা করেন, তাহলে উনি আপনাকে ডাকছেন, তুই আমাকে জয়েন কর। বাবা আপনাকে ডাকছে। আপনার যদি পজিশন থাকে ব্যবসা জয়েন করার, বা আপনার বাবার ব্যবসা ভালো আছে, এতদিন হয়তো আপনি এরমভাবে রেগেছিলেন,
যে আমি ব্যবসা করবো না, চাকরি করবো, হয়তো করে নিয়েছেন চাকরি, এবার আপনার কিন্তু সুযোগ এসে গেল ব্যবসা করারও। যদি আপনি ব্যবসা করতে চান ভালো রেজাল্ট পাবেন। এবার অষ্টম থেকে একাদশে যদি দেখি অষ্টম থেকে একাদশী দেখি কোনো না কোনো বড় ধরনের প্রাপ্তি যোগ আছে, যেমন লটারি, শেয়ার ইত্যাদি। এই ধরনের যে লস্ট প্রপার্টি, যেটা আপনি হারিয়ে দিয়েছিলেন কোনো লস্ট প্রপার্টি, সেটাতেও আপনাকে একটা লাভ দিয়ে যাবে। চতুর্থ থেকে তৃতীয় রাহু আপনার কোনো পুরনো বিবাদ মেটাবে। আপনার চতুর্থ স্থান থেকে দেখুন, তৃতীয় স্থানে রাহু, তার মানে হচ্ছে আপনার যত রকমের বাদ বিবাদ ছিল, মানে কোর্ট কাছারি ছিল কোনো জায়গার জমি সম্পত্তি নিয়ে, সেটা লিটিগেশন ছিল, সেই গৃহ কলেজ থেকে মুক্তি করাবে এবং এইসব বাদ বিবাদও মেটাবে। আমি আপনাকে কী বললাম, যে আপনার কারোর সাথে যদি কোনো রকমের জায়গা জমি সম্পত্তি নিয়ে কোনো বাদ বিবাদ ছিল, সেগুলোকে চুকিয়ে মিটিয়ে নেবেন। মানে আপনার জয়ী থাকবেন, আমি আপনাদের এটা কথা দিচ্ছি, নিশ্চয়ই জয়ী থাকবেন। কিন্তু এমন কিছু করতে যাবেন না যেটাতে ভাই বোনদের সাথেও আপনি বিবাদ দাঁড় করিয়ে দেন। এবার হচ্ছে যত রকমের ভাগবাট্টা আছে, যত রকমের এখন আপনাদের প্রপার্টির উপরে যত রকমের ভাগবাট্টা আছে, সমস্ত প্রবলেম আপনাদের সমাপ্তি হবে। যত প্রবলেম ছিল সব সমাপ্তি হয়ে যাবে, যদি আপনি সঠিকভাবে এটাকে করতে চান। একটা কথা আপনাকে বলি, দ্বাদশ হাউসে কেতু চলে যাচ্ছেন, এটা তো মানছেন, দ্বাদশ হাতে কেতু, কিন্তু আপনার আমদানি তো প্রচুর বাড়িয়ে দেবে। যেহেতু আপনার রাহু রয়েছে ষষ্ঠে, আমদানি প্রচুর বাড়বে, কিন্তু দ্বাদশে কেতু খরচাও করাবে। যত রকম পুরনো যা ধার দেনা আছে দিয়ে মুক্তি পান। আগে তাদের থেকে মুক্তি পেলে আপনি শান্তির ঘুম পাবেন। তাদেরকে যা দেওয়ার আছে দিয়ে দিন, তাও আপনার কাছে আসবে টাকা। আমি বলছি, তাও আপনার কাছে অনেক টাকা আসবে। আপনি হয়তো লালচ করে গেলেন, এখন দেবো না, পরে দেবো, এই 18 মাস বেরিয়ে যাবে, তারপর তো আপনি দিতে যাবেন, যা ছিল তাও শেষ হয়ে যাবে। সেগুলোকে আপনার নিয়তটাকে পরিষ্কার রাখুন, মনটাকে পরিষ্কার রাখবেন, যার দেনা আছে দিয়ে শেষ করুন। এই সময় আপনাকে রাহু গিফট দিচ্ছে, যখন গিফট দিচ্ছে আপনি নিন, স্বীকার করুন, আর ওই গিফটের মধ্যে যার দেনা বাকি টাকি যা আছে দিয়ে দিন, আপনি মুক্ত হয়ে যাবেন। তারপরে যা দেবেন তার থেকে 10 ডবল বেশি আপনি পাবেন। কিন্তু মনটাকে পরিষ্কার রাখুন, এটাই রাহু পরীক্ষা আপনার করবে, এটাই পরীক্ষা করবে। যার সত্যিকারে আপনার দেনা আছে, দেওয়ার আছে, তা দিয়ে দেওয়া উচিত না, দিয়ে দিন, দেখবেন আপনার রাহু আরও বেশি দিয়ে দেবে। রাহু আপনাদের ভালোর জন্য কিন্তু এসছে। ষষ্ঠে রাহু বলা হয় বিশাল উন্নতি দেয়, ষষ্ঠে রাহু বিশাল উন্নতি দেয়, বিশাল, আপনার কল্পনা করতে পারবে না। আমাকে কেন, যে কোনো অ্যাস্ট্রোলজারকে আপনি জিজ্ঞেস করে নিন ষষ্ঠে রাহু কী ফলাফল দেয়, নিশ্চয়ই আপনি জানতে পারবেন। এবার একটা কথা হচ্ছে, পরিবারে যদি কোনো খরচা আপনার মাথার উপরে চলে আসে, তাহলে আপনি অবশ্যই করবেন। আমি বলবো সেটাকে তাতে আপনি সহযোগিতা করবেন। আপনি ভাববেন না আমার করা উচিত না, বা আমি কেন করতে যাব, এই ধরনের যদি চিন্তা আসে, এবং আপনি সেখানে অবশ্যই করবেন। রাহু আপনাকে দু হাতে খোলা আপনাকে ধন সম্পত্তি দিয়ে যাবে, এটা জেনে রাখুন। এবার রাহুর দৃষ্টি নবমে, মানে আপনার ধন রাশি থেকে দ্বিতীয় স্থানে, আপনার ধনের স্থান থেকে, মানে আপনার রাশি থেকে দ্বিতীয় স্থানে রাহুর দৃষ্টি যাচ্ছে তো মকর রাশিতে। তার মানে হচ্ছে কি, যেখানে আপনি নভেম্বর 20 তারিখ অবধি দেবগুরু বৃহস্পতি চলে যাবেন, যেখানে আপনার দেখাচ্ছে যে 20 নভেম্বর থেকে আপনার দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে চলে আসবেন মকর রাশিতে। এবার যেখানে অলরেডি শনি বসে আছেন, যে আপনাকে ভালো ফলাফল দেবেন, আর দেবগুরু বৃহস্পতি তো মার্গী হয়ে আপনার চলেই আসছেন 20 নভেম্বর থেকে, মানে উনি রাশি চেঞ্জ করবেন, বৃশ্চিক রাশি, ধনু রাশি থেকে মকর রাশিতে। তা মকর রাশিতে যদিও বৃহস্পতি নিচ রাশিতে চলে যায়, কিন্তু ওনার দৃষ্টি তো পড়বে আপনার উপরেই, ওনার দৃষ্টি পঞ্চম দৃষ্টি যাবে আপনার রাশির উপরেই, তার মানে বৃষ রাশির উপরে পড়বে। আর অলরেডি ওখানে আপনি রাহু বসে আছে, দেখুন দৃষ্টি বিনিময় যদি বলবো এখানে, আপনি জেনে রাখুন দেবগুরু বৃহস্পতি মানে যেখানে দৃষ্টি দেন অতি শুভ করে দেন। রাহুর দৃষ্টি আপনার কর্মস্থানেও পড়ছে, রাহুর দৃষ্টি কর্মস্থানে পড়ছে, ভীষণ ভালো ফলাফল পাবেন। আপনার কর্মকে এত বাড়িয়ে দেবে, আপনি কল্পনা করতে পারবেন যে কি করব কি না করব। মানে এটা হচ্ছে আপনার টাইম অফ উইন, মানে আপনি জিতে নিন এই সময়টাকে। এবার রাহু ষষ্ঠে, তার মানে হচ্ছে কম্পিটিশনের জায়গা। রাহু ষষ্ঠে মানে আপনার কম্পিটিশনের জায়গা। যে কম্পিটিশন মানে কি, আপনি কাউকে মারধর করে কম্পিটিশন করবেন না, আপনি আপনার জীবনের সাথে কম্পিটিশন বুঝে নিন যে আমাকে এটা করতে হবে। কম্পিটিশন মানে যারা খেলাধুলার লাইনে আছেন, যারা পুলিশে চাকরি করছেন বা পুলিশের চাকরি খুঁজছিলেন, বা কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে যারা বসতে যাচ্ছেন বা বসবেন, আপনার সম্পূর্ণভাবে আমি বলবো জয়ী হবেন। সমস্ত আইনি ঝুট ঝামেলা যত ছিল আপনি মুক্তি পেয়ে যাবেন, এবং বিদেশে যাওয়া তো নিশ্চিত। 3টি নক্ষত্র দিয়ে রাহু পাস করবে,
3টি নক্ষত্র দিয়ে রাহু পাস করবে, মৃগশিরা, রোহিণী এবং কৃতিকা। এই 3টি নক্ষত্রই আপনাদের জন্য যদি বলা হয় অতি শুভ। 3টি নক্ষত্র আপনার রাশির জন্য ভীষণ শুভ। মানে এটা আপনাদের সময় যে বলবো কি, আপনার যে কি হারিয়েছেন আর কি পাবেন এটা আপনারাই জানতে পারবেন। কথাটা হচ্ছে কি, যদি আপনার রাশিতে দেখে নিন, আপনার কুণ্ডলিতে আগে চেক করে নিন, যদি আপনার রাশি যদি আপনার কি বলে যে ধনু রাশি আছে বা ধনু লগ্ন আছে, আপনি দেখুন আগে আপনার জন্মছক বার করে। রাহু যদি ষষ্ঠে আছে তাহলে তো আপনি প্রথম দিকেই ফলাফল পাচ্ছেন। এবার রাহু যদি কোথায় আছে সেটাকে আগে জাজ করুন। রাহু যদি ধরুন অষ্টমে আছে কষ্ট দেয়, সপ্তমে থাকলে একটু কষ্ট দেয়, এবার রাহু চতুর্থে থাকলে একটু কষ্ট দেয়। এটা ঘটনা হচ্ছে আপনার জন্মকুণ্ডলীর উপরে। এবার রাহু কোথায় আছে তার উপায় আমি লাস্টে একদিন, এই যত প্রোগ্রামগুলো এই যে শেষ হয়ে যাবে রাহুর সিরিজটা, তারপরে আমি একটা ইউনিভার্সাল উপায় বলবো সব রাশির ক্ষেত্রে, যে কোন রাশির ক্ষেত্রে কি করলে কি ভালো হবে সেটা বলবো। সেটা আপনাদের ভালোর জন্যই বলবো, এই 18 মাস যাতে সবাই লাভবান হন। আপনারা আমার একটা প্রোগ্রাম দেখেছেন, মায়াবী রাহু, আজকের যুগে রাজা রাহু। এই প্রোগ্রামটা 1 ঘন্টার প্রায় প্রোগ্রাম আছে, দেখে নেবেন। যদি দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনারা যে রাহু আমাদেরকে কত নিচু নামিয়ে দেয় আর কত উঁচু তুলে দেয়। এবার হচ্ছে যেমন আপনার পুলিশ লাইন ইত্যাদিতে চাকরি কম্পিটিটিভ পরীক্ষাতে বসবেন, নিশ্চিত সাকসেস। এবার সমস্ত আইনি ঝুট ঝামেলা যত আপনার ছিল সমস্ত রকমের এই ঝামেলা থেকে মুক্তি পাবেন। তো রাহু আমি বললাম 3টে নক্ষত্র দিয়ে পাস করবে, মৃগশিরা, রোহিণী আর কৃতিকা। 3টেই আপনার জন্য ভীষণভাবে শুভ ফলাফল দেবে। তো রাহুকে আপনি যদি ঠিকভাবে রাখতে চান, বাড়িতে একটা দেবী নীল সরস্বতী মূর্তি বা ফটো একটা লাগিয়ে নিন, আপনার ঠাকুর স্থানে লাগিয়ে রাখুন। প্রতি বৃহস্পতিবার করে 6টা অপরাজিতা ফুল, নীল রঙের ফুল ওনাকে অর্পণ করুন। দেখুন কিছু প্রাপ্তির জন্য কিছু তো আপনাকে ত্যাগ করতেই হবে, কিছু আপনাকে উপচার করতেই হবে, উপায় করতেই হবে। আপনি শুধু বলবেন যে আমার তো রাহু ভালো আসছে, আমি কেন যাব এইসব করতে, তা হয় না। আপনাকে কিছু প্রাপ্তির জন্য নেতারাও বাড়িতে গিয়ে নমস্কার করেন, তবেই জিততে পারেন, জানেন তো এটা। বাড়ি গিয়ে ভোটের আগে বাড়ি গিয়ে নমস্কার করেন, তবেই ওরা একটা জায়গা পান। তার মানে কিছু তো করতেই হয়। আর সারা 5 বছর হয়তো দেখা যায় না তাদেরকে, কিন্তু যখন ইলেকশন আসে তখন একটা বাড়ি গিয়ে নমস্কার করেন তো। তার মানে বুঝতে পারছেন আপনার জায়গাটাকে পেতে হলে আপনাকে নমস্কার ঈশ্বরকে করতেই হবে। তা কিছু প্রাপ্তির জন্য কিছু ত্যাগ নিশ্চিত হয়, এটা জেনে রাখুন। অহংকারে আসবেন না। আপনার সময় ভালো আসছে তার মানে আপনি অহংকার চলে আসবেন। অহংকারে আসলে রাহু পটকারি দিয়ে দেবে, তুলে ফেলে দেবে, রাখবে না, আপনাকে দাঁড় করাতে দেবে না। রাহুর সম্মান করবেন, দেবী নীল সরস্বতী সম্মান করবেন, দেবী তারার সম্মান করবেন। এদের তা আপনি সম্মান করুন, এদের পুজো করুন, ভক্তি যেটা করছেন সেটা করে যান। দান দক্ষিণা করবেন, দান দক্ষিণা যদি যতটা করতে পারেন, মুক্ত হস্ত দান যেটাকে বলা হয়, আপনার সাধ্যের মতো করুন না, কাউকে দেখাবার জন্য নয়। আপনি কাউকে দেখিয়ে দান করতে যাবেন না, যে আপনি আজকে এই দান করছেন, কালকে এই দান করছেন, বাড়িতে এনে রেখে দিলেন বস্তার পর বস্তা, 10 বস্তা গম এনে রেখে দিলেন, আর বলে যাচ্ছেন সবাইকে যে কালকে আমি 10 বস্তা অমুক জায়গায় দান করতে যাচ্ছি। এসব নয়। আপনি যা দান করবেন একদম শান্তভাবে এবং কি বলবো যে একদম গোপনভাবে, ওইভাবে দান করা উচিত। রাহু এটাই পছন্দ করে। শো পাম্প যেগুলো হয় না, বেশি বড় বড় দেখাতে গিয়ে রাহু কিন্তু উপর থেকে নিচে ফেলে দেয়। আমি চাইব না যে আপনারা উঁচু স্থান থেকে কোনো সময় নিচু পড়ুন। দান দক্ষিণা করুন, দেখুন লোকের সহযোগিতা লাগবেই। এবার 10 বস্তা গম আপনার লোক তো আপনি তো তুলে নিয়ে যাবেন, আপনার লোককেই তোলাবেন। এটা যাকে দিয়ে তোলাচ্ছেন তার পারিশ্রমের দিকে তাকে দিয়ে সরিয়ে দিন। এবার অন্য লোক ধরে আপনি যেখানে নিয়ে যাচ্ছেন সেখানে নিয়ে যান। এইভাবে করতে হবে, চালাকিভাবে করতে হবে। এমনভাবে করবেন না যে অমুক বাবু দিচ্ছেন, আরে বাবা অমুক বাবু জয় জয়কার হোক, তাই নয়, এইসব নয়। আপনি শান্তভাবে করবেন। কোনো সময় নিজেকে এমনভাবে এক্সপোজ করবেন না যে আপনার দ্বারা হচ্ছে, এটা আপনার দ্বারা হচ্ছে না, ঈশ্বর দ্বারা হচ্ছে। কিন্তু আপনি যখন এই ধরনের জিনিসগুলো করবেন আপনি শিওর সাকসেস। একটা কথা তো আপনাদের জানিয়ে দিই, যত আপনাদের কম্পিটিটর থাকবে, প্রতিদ্বন্দ্বী যতই থাকবে, সব ধরাশায়ী হবে, শত্রু নত হবে এবং ভালো চাকরিও পাবেন আপনি। এবং তার সাথে সাথে আপনার ক্যারিয়ার বুম, ক্যারিয়ারের মধ্যে যদি বুম দেখতে চান এই পিরিয়ডে দেখতে পারেন। যত আপনার রকমের লোন নিয়ে রেখেছিলেন সব লোন শোধ করার সময় চলে এসছে। এবার যারা ব্যাংক থেকে লোন নিয়ে রেখেছেন সেটাও দেখবেন, বাইরে যাওয়ার যদি লোন নিতে চাইছেন, তা লোন যদি আপনি নিজে দিতে চাইছেন আপনার ইজি পেয়ে যাবেন। এই সময় রাহু আপনাকে সাহায্য করবে। হেলথ তো ঠিক থাকবে, হেলথের এমন কিছু ব্যাপার নেই, কিছু ইস্যুস থাকবে, সেটা পরে বলছি। পুরনো রোগ থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন,
কোনো জটিল রোগ থেকে ভুগছিলেন, পুরনো কোনো রোগ ছিল, সেটা থেকে মুক্তি পাবেন। আপনি যদি নেতা আছেন বা অভিনয় লাইনে আছেন বা খেলোয়াড় আছেন, এটা কিন্তু আপনার অগ্নি পরীক্ষা, আপনাদের সবার অগ্নি পরীক্ষা। মানে বুঝতে পারছেন যে 18 মাস যে আপনাদের লড়াই যুদ্ধ যে থাকবে, এটা আপনাকে বিশাল বড় জায়গায় নিয়ে যাবে। খেলোয়াড়দের থেকে বিশেষ করে যারা ফিল্ম লাইন, অ্যাক্টিং লাইন, অভিনয় লাইনে যারা আছে, তাদেরকেও ভীষণ দেবে জায়গা। কিছু একটা কথা হচ্ছে কি, কিছু অজ্ঞাত ভয় আপনার মনের মধ্যে থাকবে। অজ্ঞাত ভয় মানে বুঝতে পারছেন কি হয়, যেমন আপনি কারোর হয়তো কোনো পুরনো এমন কিছু কাজ করে এসছেন, কোনো এমন কিছু কাজ করে এসছেন যেটা আপনি চাইছেন এবার শুধরাতে, তা সেটাকে শুধরাতে গিয়ে আপনার মনের মধ্যে একটা ভয় লাগবে, কারণ আপনি ভালো করতে যাচ্ছেন। যখন বাজে ছিল বা বাজে করেছেন, আপনার মনের মধ্যে ভয় ছিল না। যখনই আপনি শুধরাবার যখন চেষ্টা করবেন, তখন একটা মনের মধ্যে ভয় আসতে শুরু হয়ে যাবে, কারণ আগে তো আপনি নির্ভীক ছিলেন, যা চেয়েছেন করে গেছেন। কিন্তু যাই হোক, এটার জন্য আমি আপনাকে অজ্ঞাত ভয় থাকবে, সেটা নিয়ে ঘাবড়াবার কিছু ব্যাপার নেই। আপনি যেই ঘরে যেই ঘরে শোবেন, তা সেই ঘরে একটা রাত্রিবেলা ছোট্ট একটা ডুম লাগিয়ে রাখবেন, সেটাকে জ্বালিয়ে রাখবেন। মানে হচ্ছে রাহু হচ্ছে অন্ধকার, মানে আপনাকে ডার্কে নিয়ে যাবে, অন্ধকারে নিয়ে যায়, এটাই তো হয়। তা ডার্ক রাত্রিবেলা করবেন, এই 18 মাস ছোট্ট একটা লাইট বেডরুমে জ্বালিয়ে রাখবেন। তাতে কি হবে, আপনার মানসিক দশাটা ঠিক থাকবে, রাহু আপনাকে ডিস্টার্ব করবে না, কোনো সময় করবে না। অনৈতিক কাজ, বাজে কাজ, মানে এমন কোনো কাজে লিপ্ত হবে না যেটাতে নেশা রয়েছে। মানে কি বলবো যে, মানে ড্রাগস কেনা বেচা ইত্যাদি যেগুলো হয়, বা ব্ল্যাক মার্কেটিং করা, কোনো জিনিসে ব্ল্যাক মার্কেটিং করা, এইসব জিনিসে একদম লিপ্ত থাকবেন না, নাহলে বুড়ি তারাসে আপনাদেরকে ফাঁসিয়ে দেবে। দেখুন, আপনি বারবার বলি রাহুর নেশা, রাহু হচ্ছে সেকেন্ড নেশা করাবার মাস্টারই হচ্ছে রাহু। তাই এই সময়টাতে যদি আপনার নেশা যদি না করেন, তাহলে ভীষণ ভালো থাকবে। নেশা আপনাকে বিভিন্ন রকমের জায়গাতে ডুবিয়ে দিতে পারে, কারণ এই সময়টা হচ্ছে আপনার বাঁচাবার, নিজেকে বাঁচাবার, পরিবারকে বাঁচাবার, কিছু দেখাবার। কারণ রাহুর দৃষ্টি যেখানে পড়ছে মকর রাশির উপরে, আপনার রাশি থেকে দ্বিতীয় রাশি হলো, তার মানে বুঝতে পারছেন আপনার পরিবার হলো। পরিবারের সাথে মিলেমিশে থাকুন, টাকা তো প্রচুর আসবে, বহুত দেবে রাহু। আপনি পরিবারের উপর যা খরচা করার করুন, পরিবারের সাথে কোনো রকম ঝুটঝামেলা যাবেন না, মিষ্টি কথা বলবেন, কারণ দ্বিতীয় হচ্ছে বাণীর স্থান। তা বাণীর স্থানটা মানে কি, আপনার কথাটা, আপনি কথা এমনভাবে সবার সাথে বলুন যাতে আপনি সবার প্রিয় হয়ে যান। অহংকার কিছুতেই আসতে দেবেন না, অহংকার আসা মানেই হয়ে গেল আপনার বিপদ। সব সময় জেনে রাখুন, অহংকার মানুষের পতনের কারণ হয়। আপনি জানেন আপনার দ্বাদশে কেতু রয়েছে, কেতু যেই বলছিলাম রোগের ব্যাপার, দ্বাদশে কেতু ছোটোখাটো কোনো না কোনো গুপ্ত রোগ দিয়ে যায়, কিন্তু কেতু এখানে তুঙ্গস্থ, মোক্ষের কারক গ্রহ। আপনাকে যত রকমের আপনি কিছু উল্টোপাল্টা করে রেখেছেন, আপনার সমস্ত মোক্ষ কাজ করাবেই, আপনার দান পুণ্য ইত্যাদি করাবেই আপনার হাত দিয়ে। আপনি সেরকম জায়গায় যাবেন যেখানে দান পুণ্য হয় বা দান করতে হয়, বা কোনো ধর্মীয় স্থানে গিয়ে আপনি দেখবেন এসব করবেন। দূর দেশে যাত্রা তো নিশ্চিত, আপনি দূর দেশে যাবেন, রাহু দূরে নিয়ে যাবে, কেতু ওখানে সেটেলও করাবে। তা সেই সূত্রে আপনাদের 7.5 চলছে, যেটা যাওয়ার সময় 7.5 দান পুণ্য করে যান। আর 7.5 হচ্ছে যাওয়ার সময় জীবনে কিছু না কিছু আপনাকে দিয়ে যাবে, এটা আপনার দিকে কেড়ে নেবে না, দিয়ে যাবে, শনি 7.5 দিয়ে যাবে। আর যদিও আমি বলবো বৃহস্পতি যখন মার্গী হয়ে গেছেন, তা বৃহস্পতি আপনার সাথে আছেন। এবার যত রকমের দেখবেন স্কুল কলেজ ইত্যাদি, প্লেন ট্রেন যা আছে সমস্ত দিককার চলছিল, যে আপনার এত ভয়াবহ স্থিতিতে আমরা যাচ্ছিলাম, ধনুরাশি জাতকেরা তারা এখন ওই দিক দিয়ে সব উদ্ধার হয়ে যাবে, কোনো রকমের ভয়ভীতি থাকবে না। আপনি যেভাবে যে ফিল্ডে যেতে চাইবেন আপনি যেতে পারবেন। যারা ডিজিটাল লাইনে আছে, যারা ইলেকট্রনিক্স লাইনে আছেন, যারা নেটের লাইনে আছে, ইন্টারনেট ইত্যাদিতে উপরে বেশি কাজ করেন, বা যারা কল সেন্টার ইত্যাদি চালাচ্ছেন, তাদের দেখবেন বিশাল উন্নতি হবে এই সময়, বিশাল উন্নতি। ধনু রাশিতে পেশেন্স রাখবেন, চট জলদি উতাবলা হয়ে যাবেন না। আপনাদের 2022-এ যখন এটা আপনাদের 18 মাস শেষ হবে, তার কাছাকাছি গিয়ে আপনাদের 7.5 শেষ হবে। তো 7.5 শেষ হবে, এটাও আপনার রাহু চলে যাবে। তার বুঝতে পারছেন, রাহু আপনাকে 7.5 সময়তেই এটাই দেখাতে এসছে যে আমি কি দিতে পারি। এই 18 মাস আপনি 7.5-তে 7.5 চলছে, তার আমি বললাম যে 7.5 যাওয়ার সময় কিছু দিয়ে যাবে। এই 18 মাস রাহু আপনাকে একদম গিফট দিয়ে যাবে, এমনভাবে গিফট দিয়ে যাবে যেটা আপনার সামলাতে পারবে না। অর্থ প্রচুর আসবে, দান করুন, সব থেকে বড় কথা। নিজের আত্মীয় স্বজনদের প্রয়োজনে সেখানে কিছু দরকার লাগে সেখানে দিন। আপনি পপুলারিটি বাইরে নেওয়ার দরকার নেই, আপনার পপুলারিটি আপনার ফ্যামিলি মেম্বারসদের মধ্যে আগে হোক।
কে আপনার ফ্যামিলি মেম্বার কষ্টতে আছে, তাহলে সেটাকে আগে দেখুন। তাকে যদি দেখে নেবেন তাহলে আপনি হয়ে গেলেন মহান। সত্যি তাদেরকে প্রয়োজন মতো, যা আপনি তো দান করছেন কোথায় গিয়ে, আপনি দান করছেন 100 কেজি আপনি দিয়ে দিলেন গম, কি 100 কেজি চাল দিয়ে দিলেন কোনো গরিব স্থানে গিয়ে দিলেন, কিন্তু আপনি এটা দেখলেন না যে আপনার দিদি, বোন, ভাই আপনার কষ্টতে আছে। আপনি ওই 100 কেজি ওখানে না দিয়ে, আমি একটা কথা বলছি, যদি নিজের পরিবারের লোকের যদি দেন তাহলে আপনি যে কত আনন্দ পাবেন জানেন। তার সাথে ওখানেও দিন কিছুটা, তার অর্ধেকটাই দিন না আপনার ভাই বোনদের যারা কষ্টতে আছে, রিয়েলি যারা কষ্টে আছে। আপনি নত হয়ে যাবেন, নিচু হয়ে যাবেন না, আপনি নিচু হয়ে যাবেন তাদের সামনে, আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। যদি আপনার কেউ নিজের আত্মীয় স্বজন কষ্টতে আছে, এই সময় আপনার পরীক্ষার সময়, সত্যি কথা যদি বলি, পরীক্ষার সময় ভীষণ ভালো ফলাফল পাবেন। ধনু রাশি হচ্ছে সেনার রাশি। সেনার রাশি মানে বুঝতে পারছেন, ধর্মের রাশি, সেনার রাশি, ভাগ্যের রাশি। মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্র মিলে আপনাদের ধনু রাশি হয়। তাই 3টে নক্ষত্রতে আপনাদের রাশি। মূলা নক্ষত্র হচ্ছে আপনার কেতুর নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র হচ্ছে আপনার শুক্রের নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র। আপনার রেজাল্ট তো ভালো পাবেন, 2021 থেকেই পেতে শুরু করে দেবেন। ওভারঅল এই গোচর আপনাদের 18 মাসের মানে আপনাদের জন্য ভীষণ ভালো বলা হবে। অর্থের আপনার প্রচুর আসবে, অর্থ তো প্রচুর আসবে। যত ঋণ থাকবে আমি বলবো আগেই আপনি চুকিয়ে দেবেন। নতুন করে লোন যদি ইত্যাদি যে নেবেন, আমার হিসাবে তো নতুন করে লোন নেওয়া উচিতই না, আপনাদের ভুল করেই নেওয়া উচিত না। আপনি 18 মাস ভীষণভাবে পাবেন, ভীষণ মানে পাবেন আপনি। তা আবার লোনটাকে বোঝায় আপনি এমনভাবে মানে বাড়িয়ে নেবেন না যেটা অতিরিক্ত বোঝা হয়ে যায়। মানে আমার কথাটা বুঝতে পারছেন, যে আপনি লোনটা আপনার রয়েছে আপনি লোন চুকিয়ে দিন। যা যা পার্সোনাল লোন রয়েছে যেগুলো আছে সেগুলো চুকিয়ে মুক্ত হন, এবং নতুন করে লোন নেওয়ার প্রয়োজন নেই। যদি আপনার বিশেষ প্রয়োজন যদি হয় তাহলে ব্যাংকের মারফতে ইত্যাদিতে নেবেন, যেটাকে আপনি চোকাতে পারবেন। মানে এমন লোন, প্রাইভেট লোন নিয়ে ফেলবেন না যেটা আপনাকে বিশাল 18 মাস আপনাকে তো ভালো লাগবে, এই লোনটাও আপনার ভালো লাগবে, কিন্তু এই বোঝাটা আপনি পরবর্তীকালে চোকাতে পারবেন না। মানে স্মুথ লাইফ লিড করবেন, স্মুথ লাইফ লিড করুন, মানে সমস্ত ঝঞ্ঝট থেকে আপনি মুক্ত হয়ে থাকুন। কোনো রকমের মানে কি বলবো যে ঝঞ্ঝটের লাইফ আর মানে যে পা ঢোকাবেন না। ভীষণ স্মুথ লাইফ লিড করুন, ভালোভাবে আপনি সমস্ত সুখের ভোগ মানে করতে পারবেন। অতিরিক্ত আমদানি হবেই আপনাদের। হেলথে যদি বলি, আমি হেলথের কথা যেটা বলেছিলাম, আপনাদের হয়তো শ্বাসকষ্ট একটু হতে পারে, কিডনির প্রবলেম হতে পারে, কিছু সেক্সুয়াল প্রবলেম হতে পারে, বডির লোয়ার পার্টে কিছু প্রবলেম হতে পারে, মূত্র রোগ হতে পারে, ডায়াবেটিস হতে পারে। তা সেই সূত্রে এইগুলোকে একটু চেক করতে থাকবেন, মাঝে মাঝে যা দরকার আছে সেগুলো ডাক্তার ট্রিটমেন্ট করাবেন। এমন নয় যে আপনি কাজে এত ব্যস্ত হয়ে পড়লেন আপনার সমস্ত রোগ সেও ব্যস্ত হয়ে যাবে, কাজ মানে রোগও ব্যস্ত হয়ে যাবে, তখন আর রোগ সারানো যাবে না। তা যা রোগ আসবে আপনি যতই কাজ থাকুক না কেন, আপনি আগে ডক্টর ট্রিটমেন্ট করেন, হসপিটাল দরকার লাগে হসপিটালে যান, বাড়িতে গিয়ে বাড়িতে করান, যেরমভাবে হোক ট্রিটমেন্টটা চালিয়ে যাবেন, কোনো রকম গাফিলতি করবেন না। আজকে আপনার দিল্লি যাওয়া আছে, এদিকে আপনার পেটে ব্যথা হচ্ছে, আমি বলবো আপনি আগে পেটের ব্যথাটা ঠিক করুন, তারপর দিল্লি যান। সে দিল্লি আপনার কাজটা থাকবে, ধরুন আপনাকে আটকাবে না, আপনার কাজ সেখানেই থাকবে। আপনার সব জায়গায় জয়ী হবেন। নিজের বুদ্ধিটাকে চালাবেন ঠিকভাবে, বুদ্ধিটাকে এমনভাবে চালাবেন, কারণ আপনাদের মাথার উপরে এমন এমন জিনিস আসবে, ইনস্ট্যান্ট আপনাকে ফয়সলা দিতে হবে। ইনস্ট্যান্ট মানে ইমিডিয়েট আপনাকে বলবে জবাব দাও, এক্ষুনি আমার জবাব চাই। আপনি তাড়াহুড়ো করতে যাবেন না, বলবেন আমাকে সময় দাও, 1 ঘন্টা সময় দাও, 1 দিনের সময় দাও। পরিবারের লোকের সাথে আপনি পরামর্শ করুন, বাড়ির লোকের সাথে পরামর্শ করুন, ভালো ফল পাবেন। একটা দিন যখন আপনি চেঞ্জ করবেন, 1 ঘন্টায় যদি বলবেন পরে আমি এসে তোমাকে জবাব দিচ্ছি, ব্যাস দেখবেন আপনার দিমাগ এত সুন্দর খেলতে শুরু হয়ে যাবে যে দেবগুরু বৃহস্পতি আপনার দিমাগ খেলাবে, এবং তার সাথে রাহু যত কম নেগেটিভ জিনিসগুলোকে বাদ দিয়ে পজিটিভ জিনিসগুলো করাবে। নীল সরস্বতীর একটা পকেটে ফটো রাখুন, দেবী নীল সরস্বতী মন্ত্র জপ করবেন, ওই সময়টুকুতে যদি পারেন 21 বার, 16 বার, 28 বার, যতবার পারবেন পড়ে নেবেন। আপনি কোনো বিকট সমস্যা যদি পড়ে গেছে ইনস্ট্যান্ট আপনারা করতে পারবেন, চটজলদি করতে পারবেন, কিন্তু সময় নেবেন। সব কিছু ফয়সলা দেওয়ার আগে একটু সময়টা নিয়ে রাখবেন। আর সময়েরই খেলা, এমন সময় নিয়ে নেবেন না যে 18 মাস চলে গেল, তা নয়। আপনি সময় নিন, একটু বলুন তাকে যে ভাই আমাকে 10 মিনিট সময় দে, আমি একটু চিন্তা করে বলছি তোকে। ওই 10 মিনিটের মধ্যে মাথাটাকে পুরো ফ্রেশ করে, দেবী সরস্বতী, নীল সরস্বতীকে মনে করে, রাহুদেবকে মনে করে, আপনি দেবী তারাকে মনে করে, আর গণেশজিকে মনে করে, সর্বপ্রথম গণেশজিকে মনে করুন,
কারণ এই সময় গণেশের পুজো আপনাদের বিশাল ফলাফল দেবে। এগুলো যদি করতে পারেন ঠিকভাবে, দেখবেন আপনি সব সর্বত্র জয়ী। এখানে কিছু কিছু জায়গা আরও আপনাকে বলছি, রাহু যেমন ষষ্ঠে গোচর, মানে এটা বলা হয় রোগ, ঋণ, শত্রু, মামা। আপনার মামার বাড়িও বলা হয় রাহু, মানে এই ষষ্ঠ স্থান। এবার হচ্ছে রাহু আপনাকে সমস্ত দিক থেকে উন্নতি তো করাবে। আপনার এই পরিবর্তন বলতে গেলে যে সমস্ত শত্রুকে পরাস্ত করবে। 3, 6, 11 রাহুতে আমরা সবসময় বলে থাকি শুভ ফলাফল দিয়ে থাকে, মানে এর মতন মানে শুভ ফলাফল কোনো গ্রহ দিতে পারে না। আপনার যত বড় শত্রুই হোক না কেন, আপনার সামনে সে নত হবেই। কিন্তু আপনার কাজকর্ম হিসাবে বিশেষ নজর রাখতে হবে। আপনার প্রসিদ্ধি তো প্রচুর হবে। প্রসিদ্ধি মানে বুঝতে পারছেন, আপনার নাম ছড়াবে প্রচুর, যে আরে অমুক লোক তো বিশাল বড় হয়ে গেল, রাতারাতি অনেক কাজ করে ফেলেছে, দেখি তো একটু। তা এই প্রসিদ্ধিটাকে আপনি বজায় রাখতে পারবেন যা এইভাবে করবেন। মানে আপনার বিরোধীরা মানে এমনভাবে তখন একটা ষড়যন্ত্র কাজ করবে, ষড়যন্ত্র আপনার চক্রান্ত আপনার উপরে ফেলতে যাবে। মানে কি বলবো, যে আপনাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনি যেখানে চাকরি করছেন হয়তো ধরে নিন, তা সেখানে আপনার একদম মানে নাম ছড়িয়ে যাবে। আপনি বড় মানে সিনিয়র, আপনার যে সিনিয়র বস থাকবেন ওর চোখে আপনি চোখের মনি হয়ে উঠবেন। এটা ঘটনা। কিন্তু এবার হচ্ছে কি, যখন আপনি দেখবেন এই ধরনের জিনিসগুলো হতে যাচ্ছে বা আপনি করতে বাধ্য হবেন, আপনাকে করাবে সে রাহু। এবার আপনার যে কালিগসগুলো আছে, যে বেশি দেখবেন নিম্ন স্তরের যারা হয়, যে নিম্ন স্তরের মানুষরা, যেমন হচ্ছে চাপরাশি কাজের লোক, মানে ওইসব কাজের লোক যারা চা ফা দেয় বা আপনার ওখানকার যে পরিষ্কার করে, তারা কিন্তু আপনার বিরুদ্ধে একটা চক্রান্ত রচনা করবেন। জানেন আপনি একটা জিনিস, যে একটা মানুষের চরিত্র যদি জানতে হয়, তার বাড়ির ঝি চাকরের কাছ থেকে জেনে নিন। এটাই তো বলা হয়, তাদের থেকে বড় স্পাই কেউ হয় না। ঝি চাকররা বলে দেবে যে বাবু কেমন আছে, মানুষটি কেমন আছে, বা ঘরের বউ কেমন আছে, সব ঝি চাকররা সমস্ত কিছু তাদের কাছ থেকে জেনে নিন। ওরাই সব কিছু জেনে আপনাকে, ওনার কথা মানে ওদের মুখ থেকে বেরোনো আপনার এক একটা চরিত্র বিষয়ে বলে দেবে। তা সেই সূত্রে আপনাকে এটাই বলবো যে এমন কোনো ষড়যন্ত্রে যাতে না ফেঁসে যান। ষড়যন্ত্র আপনার কেউ করতে পারবে না কিছু, আমি আপনাকে বলে দিচ্ছি। কিন্তু নিম্ন স্তরে মানুষটা যারা হয় না, তারাই কিন্তু আপনাদেরকে ফাঁসিয়ে দেয়। এটা খেয়াল রাখতে হবে। তাদেরকে আপনি কিভাবে মুখ বন্ধ করবেন, কিভাবে তাদেরকে খুশি করবেন, কথার মাধ্যমে, অর্থ মাধ্যমে বা কী মাধ্যমে। আপনাদের যত ছোট ছোট উইক পয়েন্ট কিন্তু ওরা জানে, এটা জেনে রাখবেন। আপনি কি ধরনের মানুষ আছেন, ওই নিম্ন স্তরের মানুষরাই কিন্তু জানে আর সমস্ত কিছু। আর আমাদের এমন হয় জীবনে, আমরা অনেক কিছু কাজ করতে যাই এমন, যে ওইসব মানুষদের ধরেই কিন্তু কাজ করাই, ওদেরকে ধরেই আমরা কাজ করাই। এটা সবাই বুঝতে পারছেন, যে অমুকের কাছে কি খবর আছে একটু জেনে আয় না, ভেতরে বাবু কি করছে দেখে আয় না। তা এইসব ও ঢুকতে পারে, কিন্তু আপনি হয়তো ঢুকতে পারবেন না। সেই জায়গায় আপনি চামচেকে ধরেই কিন্তু আপনি সব খবর পেয়ে যেতে পারেন। তা ওই সব ধরনের মানুষের কাছ থেকে সাবধান আপনাকে থাকতে হবে। এটা আপনার জন্য বিশেষ একটা অ্যালার্ট, কিন্তু থাকতেই হবে আপনাকে অ্যালার্ট। যারা আপনার দেখবেন ভীষণ ক্লোজ মানুষ, ভীষণ ক্লোজ, আপনার অফিসে ক্লোজ বলুন, পরিবারের মধ্যে ক্লোজ বলুন, বা আপনার পাড়া প্রতিবেশীর জায়গাতে পাড়ার লোকের মধ্যে যদি খুব ক্লোজ মানুষ আছে, যে আপনার নারী ভুঁড়ি নক্ষত্র সব জানে, মানে আপনার বিষয়ে সব জানে, সে কিন্তু আপনাকে নিচু দেখাবার চেষ্টা করবে। এটা জেনে রাখুন। সে কিন্তু আপনাদেরকে নিচু মানে আপনার ধনুরাশি জাতক জাতিকাকে নিচু দেখাবার চেষ্টা করবে। এবার কারণটা হচ্ছে আপনার প্রভাব, ইনফ্লুয়েন্স এত ছড়িয়ে যাবে না, এত তীব্র গতিতে ছড়িয়ে যাবে, মানে যতই আপনি কষ্টতে আছেন, যাই আছেন, সব কিছু উদ্ধার হবে, কিন্তু তারাই আপনাকে নিচু ফেলার চেষ্টা করবে। এবার আপনার সামনে টিকতে পারবে না, যতই যাই করুক সে আপনার সামনে টিকতে পারবে না। তাও আমি বলে রাখবো, ছোট চিঙ্গারিও আগুন লাগিয়ে দেয় বিশাল বড়। যে কুচক্র মানে রচনা করতে যাচ্ছে আপনার প্রতি, আপনার বিরুদ্ধে, তারা নিজেই কিন্তু ফেঁসে পড়বেন, এবার আপনাকে নিজেকে তো সেফটি রাখতেই হবে না। এবার আপনার নিজের মাথাটাকে ঠিক রাখবেন। প্রতিদিন সূর্য প্রণাম করুন, সূর্যকে অর্ঘ্য দিন, এবং সূর্য মন্ত্র পাঠ করুন, গায়ত্রী মন্ত্র পাঠ করুন। এগুলো করলে আপনি শান্তিতে থাকতে পারেন, ভালো ঘুম হবে। আর আপনি যে আপনার বিরুদ্ধে কুচক্র চালাচ্ছে বা কুরচনা করছে, তারা কিন্তু নিজেই ধরাশায়ী হয়ে যাবে। সব থেকে বড় একটা জিনিস জানাচ্ছি আরও, যে আপনি স্নান করার পর চন্দনের আতর ব্যবহার করবেন। চন্দনের আতর স্নান করার পর জামা কাপড় চন্দনের আতর লাগান। আপনার স্ত্রীকে দিয়ে বলুন, আরও ভালো হবে। স্ত্রীকে বলুন আপনার জামা কাপড়ে একটু একটু চন্দনের আতর বা স্প্রে, বা কোনো চন্দনের যদি স্প্রে, মানে যেমন হয় স্প্রে, বডি স্প্রে ইত্যাদি যেগুলো পাওয়া যায়, সেগুলো লাগান। আপনার স্ত্রীকে দিয়ে লাগান, আরও ভালো হবে। দেখবেন আপনার প্রসিদ্ধি চারিদিকে ছড়াবে, আপনার পরিবারে মধুর সম্পর্ক হবে, এবং রাহুও প্রসন্ন হবে।
আপনি জানেন যেখানে চন্দন থাকে সেখানে সাপ চলে আসে, চন্দন যেখানে বেশি থাকে সাপ বেশি চলে আসে ওখানে, চন্দনের গাছের উপরে সাপ পুরো ঘিরে থাকে। তা সেই সূত্রে আপনার বাড়িতে যদি চন্দন বেশিও রেখে দেবেন, যারা পাড়াগাঁয়ে থাকেন যেখানে চন্দন বেশি রাখতে নেই, তার সাপের কিন্তু অ্যাটাক, মানে তার সাপ ওখানে বারবার আসবে। তা সেই সূত্র হচ্ছে রাহু হচ্ছে কি সাপের মুক্ত, ড্র্যাগন হেড এটাকে বলা হয়। তা সেই আমি বলবো আপনাকে যে চন্দনের আতর একটু একটু যদি লাগান, মানে ওর গন্ধ বহুদিন থাকে। হ্যাঁ, আরেকটা এখানে সব থেকে বড়ো জিনিস হচ্ছে আপনাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আপনি নিজেকে নোংরা রাখবেন না, গায়ে সাবান প্রতিদিন লাগাবেন, মাথায় শ্যাম্পু যদি লাগাতে হবে প্রতিদিন লাগাবেন। মানে নোক টোক চুল টুল ইত্যাদি দাড়ি ফাড়ি এগুলোকে এমনভাবে, আপনি আজকাল তো দাড়ি বাড়াবার মানে হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে। তা বিশেষ করে আমি বলবো যদি দাড়ি না রাখেন ভালো হবে, আর যদিও রাখেন সেটাকে ট্রিম করবেন, মাঝে মাঝে ট্রিমিং করিয়ে নেবেন। চুল টুল এমন আবড়ো খবড়ো রাখবেন না, পরিষ্কার রাখবেন, পরিষ্কার রাখবেন। জামা কাপড় পরিষ্কার রাখবেন, ভেতরে ইনার গার্মেন্টস যেগুলো আছে সেটাকে পরিষ্কারভাবে নতুন ধোয়া কাচা পরবেন। যত পরিষ্কার নিজেকে রাখতে পারবেন খুব ভালো হবে। আর পারলে যদি বাথরুম পরিষ্কার যদি সপ্তাহে একদিন যদি করতে পারেন, শনিবার দিন, খুব ভালো হবে। বাথরুমের লাইট যদি, যারা বৃদ্ধ মানুষ আছেন, ধনুরাশি জাতক জাতিরা যারা বৃদ্ধ আছেন, তারা বাথরুমের লাইট একটা ছোট্ট লাইট সারাদিন রাত জ্বালিয়ে রাখুন, বা সন্ধ্যেবেলা জ্বালিয়ে রাখুন, বা রাত্রে জ্বালিয়ে রাখুন, যাতে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি দেখাবে। তা সেটাতে আপনার বাঁচতে পারবেন। এবার আপনার যারা আপনার বললাম যে বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে, মানে আপনার জায়গাটাকে অ্যাকোয়ার করার চেষ্টা করছে, বা আপনার জায়গাটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু কিছুতেই নিতে পারবে না। বরং আপনি একটা উঁচু জায়গা পেয়ে যাবেন, উঁচু জায়গা আপনার ওয়েট করছে, অপেক্ষা করছে, আপনি ঢুকে যান, আপনি বেধড়ক চলে যান, কোনো দিক দিয়ে আপনি অসুবিধায় পড়বেন না। আপনাদের শনি 7.5 তো শেষ ভাগ বলতে গেলে, আর দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছেন, আর তৃতীয় হচ্ছে রাহু আপনার ষষ্ঠে। এর থেকে বড় ফলাফল কিছু হয় না। আমি আপনাকে একটা জিনিস তাও বলে দিই, শনি 7.5 যাওয়ার সময় তো ভালো যাতে আপনাকে দিয়ে যেতে পারে এমন একটা উপায় আপনি করুন, যে দেখবেন সব কটা গ্রহ আপনার শান্ত হবে আর আপনাকে রাস্তা দেবে। বুদ্ধিটাকে সচেত রাখবেন, এমন কিছু তাড়াহুড়োতে কোনো কিছু ডিসিশন নিয়ে নেবেন না যেটা আপনাকে বরবাদ না করে দেয়। এখানে শনি 7.5 জন্য কী করবেন, ছোলা, হয়তো ছোলা, ডালের যে ছোলা ডাল নয় কিন্তু ছোলা, গোটা গোটাতে ভাজা ছোলা যেটা খাই আমরা, সেরকম কাঁচা ছোলা নিয়ে নেবেন। সেটাকে নিয়ে এসে শুক্রবার কিনলেন, শুক্রবার কিনে রেখে দিলেন, বা বাড়িতে যদি থাকে ঠিক আছে, শুক্রবার রাত্রি ওটাকে নিয়ে জলে ভিজিয়ে দিন, জলে ভিজিয়ে দেবেন। সকালে আমরা ওই ছোলাটাকে একটু যেটা জলে ভেজানো থাকবে সেটাকে আপনি ভেজে নিন, আপনার তেল দিয়ে ভাজুন, কড়াইতে তেল দিয়ে, যেমন শনিবার করে এটা করতে হয়। যেমন হচ্ছে আপনার শুকনো শুকনো ছোলা হয়, আবার কারিওয়ালা হয়, আপনি শুকনোই করবেন। তা তেল দিয়ে এটাকে ভেজে নিলেন, আর তার সাথে ওখানে লবণ টবণ ইত্যাদি যা দিতে লাগে দিয়ে দেবেন, গোলমরিচ একটু দিয়ে দেবেন অবশ্যই। তা এটাকে আপনি শনিবার দিন আপনি তৈরি করালেন। এবার তৈরি করিয়ে কি করলেন, আপনি একটা বড় একটা পাত্রে কিছু একটা জায়গাতে নিয়ে গেলেন, যেখানে শনি মন্দিরে আপনি দেখবেন। হ্যাঁ, যদি পারেন মানে 50-100টা লুচি যদি নিয়ে যেতে পারেন, দুটো করে লুচি সবার ওর উপরে রেখে রেখে আপনি শনি মন্দিরের বাইরে যে গরিবরা বসে থাকে, এটাকে যদি দিতে পারেন, আপনার শনি 7.5 এবং আপনার কি বলবো যে দেবগুরু বৃহস্পতির যে কৃপা আর রাহুর আপনার বিশাল উন্নতি। এটা মোট 8টা শনিবার করুন, 8টা শনিবার। এবার আমি বলবো না যে এই এক একটা শনিবার পরে পরে করুন, আপনি এই মাসে একটা করেন, ওই মাসে একটা করেন, ওই মাসে একটা করেন, এবার 8টা শনিবার এই ধরনের আপনি করে নিন। মানে এবার আপনার সাধ্যের মতন, আপনি একজনকে যদি দিতে চান তো একজনের জন্য করে নিয়ে যাবেন, যদি আপনি 10 জনকে দিতে চান 10 জনের জন্য নিয়ে যাবেন, সেটা আপনার উপরে। তার মানে বুঝতেই পারছেন আমি কি বললাম, যে ছোলাটাকে রাত্রিবেলা ভিজিয়ে নেবেন, সকালে ওটাকে কড়াইয়ের মধ্যে ভেজে নেবেন, তাতে দেবেন আপনার লবণ টবণ, মেয়েরা জানে এসব কী কী দিতে হয় সেসব দিয়ে দেবেন, তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ভাজবেন এটাকে, দিয়ে এটাকে পুরীর সাথে, লুচির সাথে আর কি, লুচির সাথে যদি পারেন লুচি আপনি দিতে চান তাহলে ভালো হবে, বৃহস্পতিও ভালো হবে। আমরা ঘি দিয়ে যে লুচিটা ভেজে নেওয়া হয় সেটাকে দিয়ে আপনি ইসেতে আপনার শনি মন্দিরের বাইরে যারা গরিবরা থাকে, এবার আপনি একজনকে যদি দিতে চান একজনকে দিন, আপনি যদি 10 জনকে দিতে চান 5 জনকে দিতে চান 5 জনের জন্য নিয়ে যান, আপনার যতটা আপনার যে হবে। বা আপনি এমনও করতে পারেন, মানে যদি আপনার আশেপাশে কোনো শ্মশান থাকে সেখানেও যদি ভিখারিরা থাকে তাদেরকেও আপনি দিয়ে আসতে পারেন, আরও ভালো হবে, বিশাল ভালো হবে। যদি শ্মশানের আশেপাশে আপনারা যদি থাকেন বা আশেপাশে যদি হয় শ্মশান, তাহলে ওখানে গিয়ে দেবেন, দেখবেন যে শনিদেব কীভাবে সুন্দরভাবে আপনাকে মানে কৃপা পাত্র হয়ে যাবেন। উনি
তার সাথে দেবগুরু বৃহস্পতি এবং সবথেকে বড় হচ্ছে রাহু। রাহু আপনাকে বিশাল উন্নতি দিতে যাচ্ছে। এটা আপনাদের কলার তোলার সময়। কলার তোলার সময় মানে বুঝতে পারছেন যে অহংকারে আসবেন না, ব্যাস কলার তুলুন কিন্তু অহংকারে আসবেন না। স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোভাবে মেলবন্ধন রাখবেন, পরিবারের সাথে খুব মেলবন্ধন রাখবেন। দ্বাদশ হচ্ছে কি, দ্বাদশে কেতু যখন রয়েছে, তা কেতু আপনাকে ক্ষতি কিছু করবে না, বিশাল উন্নতি সেও দিয়ে যাবে। আপনাকে বিদেশ নিয়ে যাবে, বিদেশি পয়সা দেবে, বিদেশে যাওয়ার চাকরি দেবে, বিদেশে থাকার স্থান দেবে। আর হচ্ছে বিদেশ আপনার এটাকে আপনি ধর্মস্থানে আপনাকে নিয়ে যাবে, এটা ঘটনা ধর্মস্থানে নিয়ে যাবে। তো যেখানে রাহু আপনাদের দৃষ্টি দিচ্ছে যেখানে সেখানে বিশাল উন্নতি। যেমন ষষ্ঠে রাহু, দ্বাদশে কেতু, যেখানে আপনি চাইবেন আপনার সুফলতা আছে। আপনাদের মধ্যে আসবে স্পিরিচুয়ালিটি, মেডিটেশন আপনি করবেন, যোগা করবেন। দ্বাদশে কেতুর জন্য আপনি এই উপায়গুলো করবেন। প্রতি বুধবার করে গণেশজিকে 21টি দূর্বা একটা তাম্র পাত্রে রেখে আর তার সাথে আপনি লাড্ডু গণেশজিকে ভোগ লাগাবেন। 21টা দূর্বা তাম্র পাত্রে, ভালো করে শুনে নিন এটা। আপনি যদি হয়তো স্টিলের পাত্রে বা অন্য পেতলের পাত্রে দিচ্ছেন সেটা নয়, আপনাকে গণেশজিকে এখানে তাম্র পাত্রে রেখে আপনাকে দিতে হবে ওনাকে দূর্বা। সেই দূর্বাগুলোকে পরে আপনি একসাথে জলে দিতে পারেন, প্রতি বুধবার করে যাবেন। আমি আরেকটা বললাম যে গরিবদেরকে নীল বস্ত্র, ছাতা নীল বস্ত্র যদি দান করতে পারেন, নীল বস্ত্র আপনি যাই হোক, আপনার ঘরের মধ্যে পুরনো যদি কোনো নীল বস্ত্র পরে আছে যেটা আপনি ব্যবহার করছেন, আমি তো বারণ করেছি নীল বস্ত্র আপনাদের এই সময় পরাটা ঠিক হবে না, নীল আর কালো পরা যাবে না জামা। তার সেগুলোকে যদি গরিবদেরকে দান দেন খুব ভালো হবে। এবার আপনার মকর সংক্রান্তি আপনার জানুয়ারি মাসে তো আসবেই। মকর সংক্রান্তি যখন হয় 14টি কম্বল গরিবদেরকে দান দেবেন। চারটে যে খোটা শিক্ষা যেটাকে বলা হয়, পুরোনো আমলের মানে কয়েনগুলো, সেটা 4টে করে যদি আপনি 4 সপ্তাহ গঙ্গায় গিয়ে বা নদীতে গিয়ে যদি তা দিতে পারেন, যেখানে খুশি আপনার পাশে পুকুরও সেখানে দিতে পারেন। 4টে করে মানে বলে পুরনো পয়সা আপনি কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে নিয়ে এসে নদীতে দিন, গঙ্গায় দিন বা পুকুরে দিন, যেখানে দিন দিয়ে দেবেন। 4টে সপ্তাহ মোট করবেন এটা। গরিবদেরকে 14টি কম্বল, যদি 14টি কম্বল না পারেন তা একটা কম্বল দেবেন। মকর সংক্রান্তির সময় একটা কম্বল গরিবকে দান দেবে। কি 4টে দিন সব থেকে ভালো হয়, 4টে তো আপনি নিতেই পারবেন, তার মধ্যে আপনার ভালো পয়সাও চলে আসবে, কোনো চিন্তা নেই। আপনার পিঁপড়েকে মানে ভালো ফলাফল পেতে গেলে এটাও করে নেবেন। পিঁপড়েকে আটার সাথে চিনি গুলে একসাথে শুকনো অবস্থায় সেটাকে আপনি দিলে ভীষণ ভালো ফলাফল পাবেন। এবার শনি 7.5 যখন যাচ্ছে আপনার কোনো কষ্ট দেবে না, শনি 7.5 আপনাকে ভরে দিয়ে চলে যাবে। দান দক্ষিণা করতে থাকবেন আর সবসময় যে উপায়গুলো বললাম সেগুলো করতে থাকবেন, নিশ্চয়ই আপনার ভালো ফলাফল পাবেন। কোনো রকমের অসুবিধা হবে না, আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি বিশ্বাস রাখি যে আপনাদের ধনুরাশি জাতক জাতিদের বিশাল উন্নতি রয়েছে। সামনের দিন যা আপনাদের আসছে আপনাদেরকে বিশাল বড় জায়গায় নিয়ে যাবে। সো দ্যাট আপনাদের কাছে এটাই আমার অনুরোধ যে ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, আর শেয়ার যে অবশ্যই করবেন। আর যদি ভালো লাগে তো আপনার মানে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপতে থাকবেন। মানে আপনার যদি আশেপাশে যারা থাকে ধনুরাশি জাতক জাতিকায় তাদেরকে জানান, কিন্তু আপনি এত আনন্দিত মানে উৎসাহিত হয়ে যাবেন না। আপনার আনন্দটাকে চেপে রাখবেন, আপনার আনন্দটাকে চেপে রাখবেন। মানে আপনি শো করতে যাবেন যে আপনি এই সময়তে এত বড় পয়সা পেয়ে গেছেন, এত কিছু পেয়ে গেছেন। আপনি ধর্মের কাজের সাথেও লিপ্ত থাকবেন, চ্যারিটির কিছু করবেন, এমন চ্যারিটেবল জায়গাতে কিছু দান দক্ষিণা করবেন যেটা কেউ যেন জানতে না পারে। আপনার খুব ভালো সময় আসছে, আমি দয়া করে আপনাদেরকে হাত জোর করে বলবো যে এটাকে কাজে লাগিয়ে যা আপনার দুঃখ কষ্ট গেছে ভুলে যান। সত্যি 7.5 আপনি অনেক কিছু ভুগিয়েছেন, অনেক কিছু হারিয়েছেন, অনেক কিছু লস করেছেন। এবার আপনার সমস্ত কিছু ফিরে পাওয়ার সময়। তা এটাকে ঠিকভাবে ধরবেন, গুছিয়ে রাখবেন, ধরে রাখবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, আবার দেখা হবে।